চাচ্ছেন ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে এসে সফলতা অর্জন করবেন, আপনারা কখনোই এই দুই ধরনের ভুল করবেন না। যদি করে থাকেন আমার মতো বিপদে পড়ে যাবেন। তাই বলছি আজকের ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আসল কথায় চলে যাই। আমরা যারা নতুন ইউটিউবে আসি তারা কিছুই বুঝি না, কিছুই জানি না, না জেনে না বুঝি ইউটিউবে চলে আসি কাজ করতে। আমরা অনেক আশা নিয়ে আসি, সফলতা অর্জন করার আশায়। না হয় অনেক কষ্ট করে ভিডিও করে আপলোড করব, এডিট করব, এসবের তো কোনো মানে হয় না, তাই না? আমি যখন ইউটিউব জগতে আসি তখন কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, যার কারণে অনেক অনেক ভুল করেছি। তারপরেও শেষ মুহূর্তে এসে সফলতা অর্জন করতে পেরেছি, কিছুটা হলেও আলহামদুলিল্লাহ। তাই আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করবেন আপনাদেরকে সতর্ক করার জন্য আমার মূলত আজকের এই ভিডিওটি। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে, আপনারা ইউটিউব খোলার পর কিছুদিন ব্লগ ভিডিও দিয়ে এরপর কখনোই কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না। ধরেন কপিরাইট ফ্রি অনেক মিউজিক পাওয়া যায় ইউটিউবে, আমরা কি করি সেগুলা নিয়ে বা কিছু ভয়েস এদিক সেদিক করে দিয়ে আপলোড করে দিই। সেগুলো তো হয়তো শুরুতে আসে না, কপিরাইট আসে না, কিন্তু আপনি দেখবেন 2 মাস 3 মাস পরে গিয়ে ঠিকই কপিরাইট চলে এসেছে। কপিরাইট আসার পর কিন্তু আমরা একটা ভিডিও কখনো ডিলিট করতে পারবো না, কারণ সেই ভিডিওতে যদি আমরা দেখি ভালো পরিমাণ ভিউ এসেছে, সেই মিউজিকটার কারণে বা ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা ডিলিট করা আমাদের পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের একটা উপায় থাকে, সেটা হচ্ছে মিউট করে দেওয়া। তো আমরা সেই উপায়টাই অবলম্বন করতে বাধ্য হই। যেমন আপনারা আমার বেশ কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার প্রায় বেশ কিছু অনেকগুলো ভিডিও বর্তমানে মিউট অবস্থায় আছে। কারণ ওই যে বললাম আমি মিউজিক ব্যবহার করেছি, কপিরাইট ফ্রি মিউজিক, যে মিউজিকটা দেওয়ার পর সকলের অনেক অনেক বেশি ভিউ হচ্ছে, সেটা দেখে আমিও একই ভুল করেছি, আমিও দিয়েছি। তখন শুরুতে কিন্তু একদম কপিরাইট আসেনি, এখন দেখি সব গানের মধ্যে কপিরাইট চলে আসতেছে। আমার ভিডিওগুলো সব কিছু আমার বাধ্য হয়ে মিউট করে দিতে হয়েছে। তাই বলছি আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যতই বলুক না কেন কপিরাইট ফ্রি মিউজিকে কপিরাইট আসে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, অনুরোধ করছি আমার এই কথাটা আপনারা রাখবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, ইউটিউব জগতে এসে কিছুদিন ব্লগ আপলোড করে বা কিছুদিন ভিডিও আপলোড করার পর কখনোই আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করবেন না। আপনি যে কোনো কিছুতে সফলতা অর্জন করতে গেলে শুরুতে একটু কষ্ট করতে হবে, সেটা স্বাভাবিক। আমরা যদি কোনো চাকরি করি সেখানেও আমাদের হয়তো মাস শেষে বেতনটা পাওয়া যাবে, সেটা ঠিক, কিন্তু শুরুতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কাজটা বুঝতে কষ্ট হয়, কাজটা করতে কষ্ট হয়, সব কিছু মিলিয়ে এক পর্যায়ে গিয়ে আমরা সব কিছু স্বাভাবিক করে নিতে পারি। সেটাই তো নিয়ম, তাই না? তাই বলছি আপনারা ইউটিউবে বেশ কিছুদিন ভিডিও দেওয়ার পর কখনোই গ্যাপ দিবেন না। যেমন আমি প্রায় 5 মাস মতো গ্যাপ দিয়ে দিয়েছি ইউটিউব জগতে, এখন আবার নতুন করে ফিরে এসেছি। ফিরে আসার পর হচ্ছে কি, আমার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন এখন কোনো ভিউ হচ্ছে না বা অনেকে ভিডিও দেখতে চায় না, অনেক অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়তেছি। যাই হোক, আমি চাই আপনারা যারা নতুন ইউটিউব জগতে কাজ করবেন আপনারা এই ধরনের সমস্যায় না পড়েন, আপনারা সুন্দরভাবে কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ধরনের টিপস কিংবা সমস্যার কথা আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি, যেহেতু আমি আজকে প্রায় 1.5 বছর যাবত এই ইউটিউব জগতে আছি, সেহেতু আমি অনেক কিছু জানি, অনেক কিছু বোঝার চেষ্টা করি, অনেক কিছু বুঝি। তাই বলছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।